নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় আগামী 9 এপ্রিল বৃহস্পতিবার থেকে 30 এপ্রিল 2026-এর মধ্যে এই তিনটি গ্রহর রাজত্বে এই 7টি রাশি জাতক বা জাতিকারা মালামাল হতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 7 রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই তিনটি গ্রহ সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। আগামী 11 এপ্রিল যুবরাজ গ্রহ বুধ কুম্ভ রাশি থেকে প্রবেশ করবে মীন রাশিতে, অর্থাৎ গুরু গৃহে। 14 এপ্রিল মীন রাশি থেকে রবি প্রবেশ করবে মেষ রাশিতে। 19 এপ্রিল শুক্র মেষ রাশি থেকে প্রবেশ করবে বৃষ রাশিতে। শুক্র সৃষ্টি করবে অতি শক্তিশালী মালব্য মহাপুরুষ রাজযোগ, অর্থাৎ এপ্রিল মাসে 11 তারিখ থেকেই কিন্তু আপনাদের ভাগ্যের চাকা 180 ডিগ্রি ঘুরতে চলেছে তিনটি গ্রহর কৃপা আশীর্বাদে। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতেই গ্রহদের রাজা সূর্যদেবের প্রবেশ। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, একাধিক পথ থেকে আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন, সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান নিয়ে গর্ববোধ হবে, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সমাজে প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলই থাকবে। দীর্ঘদিনের গোপন শত্রুর মুখোশ আপনি খুলতে চলেছেন, কেননা দীর্ঘ 1 বছর পর গ্রহদের রাজা সূর্যদেব আপনার রাশিতে প্রবেশ করবে। তুঙ্গ গৃহে সূর্যদেব প্রবল শক্তি সঞ্চয় করে থাকবে। তাই এই সময় চলাকালীন কিন্তু আপনাদের নানা জায়গার থেকে নানা দিক থেকে লাভের খবরগুলো আসতে চলেছে। শুধুমাত্র আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সুযোগ যখনই পেয়ে যাবেন ওই সুযোগে আপনাকে সৎ কাজ করতে হবে। 2 নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, 9 এপ্রিল থেকে 30 এপ্রিল আপনার জন্য উন্নতি করার সেরা সময়, কেননা তিনটি গ্রহ রাশি পরিবর্তন করছে এবং আপনার রাশিতেই অবস্থান করবে। আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র সৃষ্টি করবে অতি শক্তিশালী মালব্য মহাপুরুষ রাজযোগ 19 এপ্রিল। তাই এই সময় চলাকালীন কিন্তু আপনাদের দীর্ঘদিনের আশা বা টার্গেট পূর্ণ হতে পারে। যে কোনো আশা হতে পারে, যে কোনো টার্গেট হতে পারে ব্যক্তি বিশেষে। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, পরধন প্রাপ্তির যোগ রয়েছে। গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, গাড়ি বাড়ি সম্পত্তির মালিক আপনি হতে পারেন। শুক্রকে মানে সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পদের কারগ্রহ। আপনার রাশির অধিপতি গ্রহ থাকবে আপনার রাশিতেই। তাই এই সময় কিন্তু আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। শুধুমাত্র সঠিক সময় সঠিক কাজগুলো আপনাকে করতে হবে। যদি আপনি সঠিক সময় সঠিক কাজগুলো করতে পারেন তবে কিন্তু আপনি শুক্রর প্রভাবে, বুধের প্রভাবে এবং সূর্যদেবের প্রভাবে কিন্তু আপনি প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। 3 নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি মকর রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, 9 এপ্রিল থেকে 30 এপ্রিল আপনাদের জন্য উন্নতি করার সেরা সময়। এক কথাতে বলা যেতে পারে গোল্ডেন টাইম কিন্তু আপনারা পেতে চলছেন। যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, দীর্ঘদিনের আটকে থাকা অর্থ আপনি পেতে পারেন। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরি সুখবর পেতে পারেন। কিংবা আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে আপনার পদোন্নতি রয়েছে, প্রমোশন প্রাপ্তি রয়েছে। চাকরি ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে। তাই এই সময়টা আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। মাথা ঠান্ডা করে আপনাকে কাজগুলো করতে হবে, মাথা গরম একদম করা যাবে না। যদি আপনি মাথা ঠান্ডা করে কাজগুলো করতে পারেন তবে কিন্তু আপনি এপ্রিল মাসে গাড়ি বাড়ি সম্পত্তির মালিক হতে পারেন। তিনটি শক্তিশালী গ্রহ আপনার রাশি সাপেক্ষে গুরুত্বপূর্ণ ঘরে অবস্থান করছে, তাই সুবর্তগুলো আপনারা নিশ্চিত পেতে পারেন। 4 নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 9 এপ্রিল বৃহস্পতিবার থেকে 30 এপ্রিল 2026 আপনার জন্য গোল্ডেন টাইম শুরু হতে চলছে। কেননা আপনার রাশির অধিপতি গ্রহ যুবরাজ গ্রহ বুধ কুম্ভ রাশি থেকে প্রবেশ করবে মীন রাশিতে।
সূর্য প্রবেশ করবে মেষ রাশিতে, শুক্র প্রবেশ করবে নিজের ঘরে বৃষ রাশিতে। শুক্র স্বয়ং মালব্য রাজযোগ তৈরি করবে। লাভ আপনার নিশ্চিত হতে পারে। আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকেন না কেন, কর্মক্ষেত্রে আপনার অর্থপ্রাপ্তি প্রচুর, অল্প পরিশ্রমে প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, ব্যবসা ক্ষেত্রে পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, ব্যবসা পরিবর্তন হতে পারে। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শত্রু নাশ, পিতামাতার পুরো সাপোর্ট পেতে পারেন, দীর্ঘদিনের রোগ জ্বালার থেকে আপনি রেহাই পেতে পারেন, ঋণ থেকে আপনার মুক্ত হতে পারে, ঋণের টাকা যে কোনো জায়গা থেকে যে কোনো দিক থেকে আপনার হাতে আসতে পারে। তাছাড়া সম্মান প্রাপ্তি, একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। কিন্তু আপনার মাথা ঠান্ডা করে কাজগুলো করতে হবে, মাথা গরম করা যাবে না। এবং আপনি এই সময় তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে আপনি যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণে আপনি নিয়ে আসতে পারেন। তাছাড়া কন্যা রাশির জাতক বা জাতিকাদের দীর্ঘদিনের আশা বা টার্গেট আপনাদের পূর্ণ হতে চলেছে। যে কোনো আশা হতে পারে, যে কোনো টার্গেট হতে পারে ব্যক্তি বিশেষে। এপ্রিল মাসটা কিন্তু আপনাদের ভাগ্যের চাকা 180 ডিগ্রি ঘুরতে চলেছে। এই তিনটি গ্রহর রাজত্বে কিন্তু আপনারা রাজ করতে চলেছেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 9 এপ্রিল থেকে 30 এপ্রিল আপনারা ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন। কেননা তিনটি শুভ গ্রহ এপ্রিল মাসে রাশি পরিবর্তন করছে। 11 এপ্রিল যুবরাজ গ্রহ বুধ রাশি পরিবর্তন করছে। আপনার রাশির অধিপতি গ্রহ বুধ কুম্ভ রাশি থেকে প্রবেশ করবে মীন রাশিতে গুরু গৃহে। 14 এপ্রিল গ্রহদের রাজা সূর্যদেব মীন রাশি থেকে প্রবেশ করবে মেষ রাশিতে। 19 এপ্রিল শুক্রের কারগ্রহ শুক্র মেষ রাশি থেকে প্রবেশ করবে বৃষ রাশিতে। শুক্র মালব্য মহাপুরুষ রাজযোগ তৈরি করবে। তাই আপনাদের জীবনে হঠাৎ করে অনেক কিছু উলটপালট হতে চলেছে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। এপ্রিল মাসটা আপনারা পাখির চোখ করুন, তৈরি থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগ কিন্তু আপনার হাতে এবার আসতে চলেছে। যেই সুযোগের জন্য আপনি দীর্ঘদিনের আশা করেছিলেন, এবার সেই সুযোগ আপনার হাতে আসবে। কিন্তু কাজে অবহেলা করা যাবে না, সময়কে অবহেলা করা যাবে না। তাই এই সময়টা আপনারা সব সময়ের জন্য প্রস্তুত থাকুন। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার ভাগ্যের চাকা 180 ডিগ্রি ঘুরতে পারে। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 9 এপ্রিল থেকে 30 এপ্রিল আপনার জীবনে বড় কিছু ঘটনা ঘটবে। আপনি বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শত্রু নাশ, ফাটকাতে অর্থ লাভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি রয়েছে, নতুন চাকরি পেতে পারেন। আপনি কৃষক পরিবারের ব্যক্তি, কৃষিকাজের মাধ্যম দিয়ে কিন্তু আপনি প্রচুর টাকা আয় উপার্জন করার সুযোগ পাবেন। হয়তো আপনার জমির পাশে কোনো একটি জমি বিক্রি হবে, আপনি দীর্ঘদিন চেষ্টা করছেন কিন্তু সেই জমিটা কিনতে পারছেন না। এই সময় কিন্তু আপনি সেই জমিটা কিনতে পারবেন। সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে। সপ্তম নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 9 এপ্রিল থেকে 30 এপ্রিল আপনারা ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন। যুবরাজ গ্রহ বুধ 11 এপ্রিল কুম্ভ রাশি থেকে প্রবেশ করবে মীন রাশিতে গুরু গৃহে। 14 এপ্রিল গ্রহদের রাজা সূর্যদেব মীন রাশি থেকে প্রবেশ করবে তুঙ্গ গৃহে মেষ রাশিতে দীর্ঘ 1 বছর পর। 19 এপ্রিল শুক্রের কারগ্রহ শুক্র মেষ রাশি থেকে প্রবেশ করবে বৃষ রাশিতে। স্বক্ষেত্রে থাকবে শুক্র। শুক্র স্বয়ং মালব্য মহাপুরুষ রাজযোগ তৈরি করবে। তাই এপ্রিল মাসটা কিন্তু আপনাদের জন্য উন্নতি করার সেরা মাস পেতে পারেন। এক কথাতে বলা যেতে পারে বৃশ্চিক রাশির গোল্ডেন টাইম শুরু হতে চলেছে। শুধুমাত্র আপনার রাগ এবং আপনার জেদকে নিয়ন্ত্রণ করতে হবে, তবেই কিন্তু আপনি একজন রাতারাতি লাখপতি কোটিপতি হতে পারেন যে কোনো সময়, যে কোনো টাইমে। তিনটি গ্রহ রাজত্বই কিন্তু আপনারা এপ্রিল মাসে রাজ করতে চলেছেন। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি রয়েছে। বিদেশ যাত্রা শুভ, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শত্রু নাশ, ফাটকাতে অর্থ লাভ, পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মাতৃবাড়ি সম্পত্তি পেতে পারেন, এমনকি শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন। পরধন প্রাপ্তির যোগ রয়েছে।
সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, আপনাদের ভালোর জন্য, আপনারা যেন বিষয়টা খুব সহজে বুঝতে পারেন। দেখুন, আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ এই 7টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। কেন একই ফলাফল আশা করা যাবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অথবা আপনার হস্তরেখায়। আপনার জন্মকুণ্ডলিতে যদি যুবরাজ গ্রহ বুধ শুভ থাকে, শুক্র শুভ থাকে এবং রবি শুভ থাকে, তাহলে এপ্রিল মাসটা কিন্তু আপনারা এই 3টি গ্রহ রাজত্বে রাজ করতে চলেছেন। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে 3টি গ্রহের মধ্যে 1টি বা 2টি গ্রহ দোষযুক্ত থাকে, সময় থাকতে সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্যভাব আপনাকে বিচার করতে হবে। ভাগ্য শুভ, গ্রহরা শুভ, উন্নতির শীর্ষে আপনারা এই 7 রাশি জাতক বা জাতিকারা পৌঁছিয়ে যাবেন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।